একবার ভাবো তো, তোমার পরিচিত সেই তুখর মেধাবী ছেলেটা হঠাৎ কেন সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গেল? কেন পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষগুলোর প্রোফাইল কেন সবচেয়ে বোরিং, সবচেয়ে ফাঁকা আর রহস্যময় থাকে? আজ আমি তোমাদেরকে প্রমাণ করে দেব যে তোমার অনলাইন উপস্থিতি আসলেই তোমার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। তৈরি হয়ে যাও, কারণ আজকের এই ভিডিওটি তোমার জীবনের পরবর্তী 10 বছরের গতিপথ বদলে দিতে পারে। সবাইকে জানাই নতুন বছরের অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি নতুন বছরের একদম নতুন একটা পর্ব নিয়ে। তোমাদের রিকোয়েস্ট করছি আজকের পর্বটা স্কিপ না করে পুরোটা শুনো, কারণ এই কথাগুলো প্রমাণিত যে প্রতিটা সাকসেসফুল মানুষ এই একটা মাত্র নিয়ম অবশ্যই মেনে চলে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের জীবনের চেয়ে আমাদের লাইফস্টাইল শো করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কফি খাচ্ছি সেটা মানুষকে জানাতে হবে, আমরা জিমে যাচ্ছি সেটা প্রমাণ করতে হবে, এমনকি আমরা কাউকে সাহায্য করছি সেটারও একটা ভিডিও থাকা চাই। একটা কথা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, সিংহ যখন শিকার করতে বের হয় সে কি আগে থেকে গর্জন করে, নাকি সে সবচেয়ে বেশি নিস্তব্ধ থাকে ঠিক যখন সে মরণ কামড়টা দিতে যাচ্ছে? আজকের ভিডিওর মূল বিষয় হলো দ্য সায়েন্স অফ সাইলেন্স। যারা জীবনে বড় কিছু করতে চায় তারা কেন নিজেদের আড়াল করে রাখে, কেন তারা সস্তার জনপ্রিয়তা ছেড়ে দিয়ে একাকিত্ব বেছে নেয়? আজ আমরা 10টি এমন মনস্তাত্ত্বিক কারণ বিশ্লেষণ করব যা জানলে তুমি আজই তোমার ফোনটা দূরে সরিয়ে রাখতে বাধ্য হবে। মানুষের মস্তিষ্ক খুবই অদ্ভুত। ব্রেন আসলে পার্থক্য করতে পারে না তুমি কাজটা সত্যি করছো নাকি করার কথা মানুষকে জানিয়েছো। যখন তুমি সোশ্যাল মিডিয়ায় লিখছো স্টার্টিং মাই নিউ প্রজেক্ট আর সেখানে 100 জন লাইক দিচ্ছে, তোমার ব্রেন তখন প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ করে। এই ডোপামিন তোমাকে একটা নকল জয়ের আনন্দ দেয়। তোমার অবচেতন মন মনে করে, ব্যাস আমি তো সবার বাহবা পেয়েই গেছি, কাজ তো হয়েই গেছে। ফলে সেই কাজটা শেষ করার জন্য যে পরিমাণ জেদ বা হাঙ্গার দরকার ছিল সেটা নিভে যায়। যারা সফল তারা এই ফাঁদে পা দেয় না, তারা তাদের ভেতরে সেই আগুনটাকে নিভতে দেয় না। তারা জানে আসল আনন্দ পোস্ট করায় নয়, আসল আনন্দ হলো রেজাল্ট হাতে পাওয়ায়। একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, তুমি যে কাজটা করছো সেটা কি নিজের জন্য নাকি অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য? অ্যাটেনশন একটা ড্রাগের অ্যাডিকশনের মতন। এটা একবার পেলে তোমার বারবার এই অ্যাডিকশন পেতে ইচ্ছে করবে। তখন তুমি কাজ করবে না, তুমি অভিনয় করবে। অন্যদিকে ইন্টেনশন বা উদ্দেশ্য হলো নীরব, এর কোনো অডিয়েন্স লাগে না। যারা সফল হয় তারা ক্যামেরার জন্য নয়, তারা ভবিষ্যতের জন্য কাজ করে। তারা জানে যে ইমারত যত বেশি গভীরে মাটি খুঁড়ে তৈরি হয় তার ভিত্তি তত মজবুত হয়। আর মাটি খোঁড়ার কাজটা মাটির নিচেই হয়, কেউ সেটা ওপর থেকে দেখে হাততালি দেয় না। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় অভিশাপ কি জানো? এটা তোমাকে মনে করায় তুমি একা পিছিয়ে পড়েছ। তুমি যখন স্ক্রল করছো তখন তুমি দেখছো অন্যের 10 বছরের পরিশ্রমের পর পাওয়া সফলতার 30 সেকেন্ডের একটা গ্ল্যামারাস ভিডিও, আর সেটা দেখে তুমি নিজের শুরুটা তুলনা করছো। তোমার মনে হচ্ছে আমার তো কিছুই হচ্ছে না। এই ইনফিউরিটি কমপ্লেক্স বা হীনমন্যতা তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। যারা চুপ করে থাকে তারা অন্যের টাইমলাইন দেখে নিজের জীবনের গতি কমায় না। তারা জানে সব ফুলের ফোটার সময় এক নয়। গোলাপ বসন্তে ফোটে আর শিউলি ফোটে শরতে। সবাইকে তোমার প্ল্যান বলা মানে হলো নিজের স্বপ্নের পায়ে কুড়োল মারা। কেন? কারণ মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি আছে অন্যের সমালোচনা করা। তুমি হয়তো একটা বিশাল স্বপ্ন দেখছো, আর সেটা এমন একজনকে বললে যার চিন্তাভাবনা ভীষণভাবে সংকীর্ণ। সে তোমাকে বলবে, ধুর, এটা সম্ভবই না। ব্যাস, তোমার মনে একটা সন্দেহের বীজ বপন হয়ে গেল।
এই একটা সন্দেহ তোমার কয়েক বছরের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। সফল মানুষরা তাই সিলেক্টিভ। তারা তাদের বৃত্তটা খুব ছোট রাখে। তারা জানে সব মানুষ চেজ মাস্টার নয়। কিছু মানুষ কেবল গ্যালারিতে বসে নিন্দা করতে জানে। মনোযোগ এখনকার সময়ে সবচেয়ে দামি সম্পদ। বিল গেটস বা ইলন মাস্কের মতো মানুষেরা মাঝে মাঝে থিঙ্ক উইক পালন করে, যেখানে তারা পৃথিবীর সব যোগাযোগ বিচ্ছিন্ন করে একা কোনো জঙ্গলে বা লাইব্রেরিতে চলে যায়। কারণ জানো কেন? কারণ নিস্তব্ধতায় ব্রেন তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারে। প্রতিটা নোটিফিকেশন তোমার আইকিউ সাময়িকভাবে 10 পয়েন্ট কমিয়ে দেয়। যারা সোশ্যাল মিডিয়ায় কম থাকে তারা দীর্ঘ সময় ধরে একটা কাজ করতে পারে। একেই বলে ডিপ ওয়ার্ক। সাধারণ আর অসাধারণের মধ্যে একমাত্র পার্থক্য হলো এই মনোযোগ ধরে রাখার ক্ষমতা। যদি তোমার খুশি থাকা অন্যের একটা লাইক বা কমেন্টের ওপর নির্ভর করে, তবে তুমি এখনো দাসে পরিণত হয়ে আছো। তুমি ডিজিটাল অ্যালগোরিদমের দাস। চুপচাপ থাকা মানুষগুলো মানসিকভাবে অনেক বেশি স্বাধীন। তারা ব্যর্থ হলেও ভেঙে পড়ে না, কারণ তারা পাবলিকের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। তারা আবার নতুন কাজ শুরু করার স্বাধীনতা পায়। এই স্বাধীনতা তোমাকে ঝুঁকি নিতে শেখায়, যা একজন সফল উদ্যোক্তা বা সৃজনশীল মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। সবকিছু যদি সবাই জানে, তবে তোমার কোনো পার্সোনালিটি থাকে না। একটা খোলা বইয়ের প্রতি মানুষের কৌতূহল বেশিক্ষণ থাকে না। যারা কম কথা বলে এবং কম দেখায়, তাদের উপস্থিতি মানুষ অনুভব করতে পারে। যখন তারা কথা বলে তখন মানুষ মন দিয়ে শুনে। নীরবতা তোমার ব্যক্তিত্বে একটি রাজকীয় গাম্ভীর্য নিয়ে আসে। তোমার সাকসেস যখন হঠাৎ করে সামনে আসে তখন দুনিয়া থমকে যায়। আগে থেকে ঢোল পেটালে সেই ইম্প্যাক্টটা থাকেই না। আমাদের প্রতিদিনের মেন্টাল এনার্জি সীমিত। তুমি সকালে উঠে সোশ্যাল মিডিয়ায় কার সাথে তর্ক করলে, কার পোস্টে কি কমেন্ট করলে, এতে তোমার দিনের অর্ধেক এনার্জি শেষ হয়ে যাবে। সফল মানুষরা তাদের এই এনার্জিকে সোনা বা হীরের মতন আগলে রাখে। তারা জানে এই শক্তিটা তাদের কাজে ব্যয় করতে হবে। তারা লড়াইটা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে করে না, তারা লড়াইটা করে রিয়েল লাইফ মার্কেটে। তোমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টে 5,000 মানুষ থাকতে পারে, কিন্তু বিপদে পড়লে 5 জন কেউ পাশে পাবে না। ডিজিটাল হাততালি তোমার পেট ভরাবে না বা তোমার মানসিক শান্তিও দেবে না। যারা নিজেদের আড়াল করে তার বাস্তব জীবনের সম্পর্কের ওপর কাজ করে, তারা পরিবারের সাথে সময় কাটায়, বিশ্বস্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। তারা জানে জীবন কোনো স্টেজ নয় যেখানে সব সময় পারফর্ম করতে হবে। জীবন হলো বেঁচে থাকা, অনুভব করা এবং তৈরি করার একটা দুর্দান্ত ব্যালেন্স। পাবলিক লাইফে একটা বড় সমস্যা হলো তুমি ভুল করতে ভয় পাবে। তুমি ভাববে আমি যদি এটা করি আর মানুষ যদি হাসাহাসি করে। কিন্তু যারা আড়ালে থেকে কাজ করে তারা অসংখ্যবার ভুল করার সুযোগ পায়। তারা ল্যাবরেটরিতে বসে 1000টা এক্সপেরিমেন্ট করে, ফেল করে, আবার শুরু করে। কেউ তাদের বিচার করার নেই। এই ফ্রিডম টু ফেল তাদের একদিন মাস্টারপিস তৈরি করতে সাহায্য করে। আজকের ভিডিওর শেষে তোমাদের একটা কঠিন সত্যি বলি, ইতিহাসের পাতা উল্টে দেখো, বড় বড় সব বিপ্লব বা আবিষ্কার কিন্তু কোনো জনাকীর্ণ সভায় হয়নি। সেগুলো হয়েছে কোনো বন্ধ ঘরে, কোনো নীরব ল্যাবে অথবা কোনো এক মানুষের গভীর চিন্তায়। যদি তুমিও তোমার কেরিয়ারে বা পার্সোনাল গ্রোথে আকাশ ছোঁয়া সাফল্য চাও, তবে আজ থেকেই নিজেকে একটু অদৃশ্য করে নাও। মানুষ তোমাকে নিয়ে প্রশ্ন করুক, তুমি কোথায় আছো, কি করছো, তা নিয়ে জল্পনা চলুক, কিন্তু তোমার উত্তরটা যেন কোনো পোস্টে না হয়। তোমার উত্তরটা যেন হয় তোমার সাকসেস।
মনে রাখবে, বাজ পাখি যখন আকাশে ওড়ে তখন সে ডানা ঝাপটায় না, সে নিস্তব্ধে মেঘের ওপর দিয়ে বয়ে যায়। তুমিও ডানা ঝাপটানো বন্ধ করো, নিজের ওপর কাজ করো। যারা আজকের এই পর্বের এতটা শুনে ফেলেছ, তাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 30 দিন সোশ্যাল মিডিয়া থেকে একটু উধাও হয়ে যাও, নিজের স্কিল নিয়ে কাজ করো, আর তারপর এই ভিডিওর নিচেই আমায় কমেন্ট করে জানাও যে তোমার ভিতরে কি পরিবর্তন এসেছে। মনে থাকবে তো? আজকের পর্ব এই অবধি। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। দেখা হচ্ছে পরের দিন আরও একটি সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।